হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ডিম দিয়ে আপনাদেরকে অনেকগুলা প্যানকেক দেখাবো। ছোটো বড় সকলের পছন্দ এই পিঠাগুলো আপনারা চাইলেও একটা ডিম দিয়ে অনেকগুলা পিঠা তৈরি করতে পারবেন। প্রথমে নিয়ে নেবেন একটা ডিম। ডিমের কুসুম আলাদা করে সাধারণ শখে একেবারে ফোম করে নেবেন। যেহেতু যত ফোম হবে এত পিঠাগুলো খেতে অনেক ভালো হবে, তুলতুলে নরম হবে। আপনাদের বাচ্চারাও অনেক পছন্দ করবে। এখন এর মধ্যে দিয়ে দিবেন পরিমাণ মতো চিনি, আর একটু এর মধ্যে চিনিগুলো দিয়ে আবারও ফোম করতে থাকবেন। যতক্ষণ পর্যন্ত চিনি গলে যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত আপনারা ফোম করবেন, মানে বিট করতে থাকবেন। বিট করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিবেন পরিমাণ মতো তেল। আপনারা চাইলে 1.5 চামচ বা 1 চামচ তেল দিতে পারবেন। অতিরিক্ত দেওয়ার কোনো ধরনের দরকার নাই, কারণ এটা তেল ছাড়া থাকে হোমমেড খাবার। আপনারা চাইলে এরকম অল্প অল্প, একদমই অল্প তেল দেবেন, যেহেতু বেশি তেল দেওয়ারই দরকার নেই। অনেকেরা ভাবেন আমার বাসায় তো ইলেকট্রনিক বিটার নাই, আমি কীভাবে বানাবো। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যেও করতে পারবেন, খুব সহজে। আপনারা মন দিয়ে ভিডিও লক্ষ্য করলে সম্পূর্ণ বুঝতে পারবেন। এখন আমার বাটিটা ছোটো ছিল, সেই জন্য আমি ডিমের কুসুম রাখছি যে বাটিতে দিয়ে আবার একটু মিক্স করে নিয়েছি। এর মধ্যে আমি এখন লবণ দিয়ে দিব। লবণ দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব ফ্লাওয়ার। আমি প্রায় হাফ কাপ মতো ফ্লাওয়ার দিছি। আপনারাও সেরকম দিবেন। একটা যখন দিন তাহলে হাফ কাপের চেয়ে একটু বেশি এরকম দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমিও সেরকম দিছি। এখন এর মধ্যে দিয়ে দিব বেকিং পাউডার, এর মধ্যে দিয়ে দিব গুঁড়া দুধ। আপনারা যদি বাসায় গুঁড়া দুধ না থাকে তাও স্কিপ করতে পারবেন, গুঁড়া দুধের জন্য আবার পিঠা না বানিয়ে থাকবেন না। এখন একটু ভালোভাবে আমি মিক্স করে নিব। আপনারাও মিক্স করে নেবেন। যদি দেখেন আপনাদের ব্যাটার মানে একেবারে ঘন হয়ে গেছে, মিশতেছে না, তাহলে আপনারা কী করতে পারেন, একটু করে পানি দিতে পারবেন। আর যদি পানি যদি না দিতে চান তাহলে বাসায় যদি তরল দুধ থাকে সেটাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি একটু করে, আমার যখন ব্যাটার একেবারে শক্ত হয়ে গেছে, আমি তো গুঁড়ো দুধ দিয়েছি, সেই জন্য আমি একটু করে পানি দিয়েছি। পানি দিয়ে দেখেন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, কত লিকুইড হয়েছে দেখেন। আপনারাও সেম টু সেম এরকম করবেন। সব সময় বাসায় এটা ওইটা থাকবে না, করবো না, সেটা হতে পারে না। এর মধ্যে আপনারা একটা ফ্যান বসায় দিবেন চুলায়। ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিবেন। দিয়ে একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর্যন্ত রেখে দিবেন। রেখে দিলে দেখবেন পিঠাগুলো অলরেডি হয়ে গেছে। উপর দিয়ে দেখেন কত সুন্দর ফুটফুট একেবারে জালি জালি মতো হয়ে গেছে। এখন একটু উল্টিয়ে দিবেন। আমি দেওয়ার সময় 3টে দিয়েছি, সেটা ভিডিওতে স্কিপ করি নাই। আমি এর আরও অনেক পিঠা বানাইছি, বাচ্চার বাবা খেয়ে ফেলছে, এমনি ভিডিওতে দেখাইতে পারিনি।